জমির দলিল নামজারি বা খারিজ করা না থাকলে ভবিষ্যতে নানা ধরনের আইনি, প্রশাসনিক ও আর্থিক সমস্যা দেখা দিতে পারে। নিচে বিষয়টি সহজ ও বিস্তারিতভাবে তুলে ধরা হলো। নামজারি না থাকলে সম্ভাব্য সমস্যাগুলো কি কি? নাম্বার 1, আইনগত মালিকানা প্রমাণের সমস্যা। দলিল থাকলেও নামজারি না থাকলে সরকারিভাবে আপনাকে রেকর্ডভুক্ত মালিক ধরা হয় না। জমি সংক্রান্ত মামলায় মালিকানা প্রমাণ করা কঠিন হয়ে যায়। নাম্বার 2, ভূমি উন্নয়ন কর বা খাজনা দিতে জটিলতা। নামজারি ছাড়া নিয়মিত খাজনা পরিশোধ করা যায় না। খাজনা না দিলে সরকার জমিকে বকেয়া খাজনায় জমি হিসেবে চিহ্নিত করতে পারে। নাম্বার 3, জমি বিক্রি বা হস্তান্তরে বাধা। নামজারি না থাকলে জমি বিক্রি করা যায় না। নতুন দলিল রেজিস্ট্রেশন জটিল হয়ে পড়ে। সাব রেজিস্ট্রি অফিস সাধারণত নামজারি ছাড়া দলিল গ্রহণে অনাগ্রহী। নাম্বার 4, ব্যাংক ঋণ বা মর্টগেজ পাওয়া যায় না। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নামজারি ছাড়া জমি বন্ধক গ্রহণ করে না। কৃষি ঋণ বা ব্যবসায়িক ঋণ পাওয়াও অসম্ভব হয়ে যায়। নাম্বার 5, দখল হারানোর ঝুঁকি। নামজারি না থাকলে অন্য কেউ জালিয়াতির মাধ্যমে নামজারি করে নিতে পারে। জমি দখল বা বিরোধের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। নাম্বার 6, সরকারি সেবা ও সুবিধা থেকে বঞ্চিত। নামজারি ছাড়া বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ নিতে সমস্যা। সরকারি ক্ষতিপূরণ বা উন্নয়ন সুবিধা পাওয়া যায় না। নাম্বার 7, উত্তরাধিকারের জন্য বড় জটিলতা। ভবিষ্যতের ওয়ারিশরা মালিকানা প্রমাণে ভোগান্তিতে পড়ে, একাধিক মামলা মোকদ্দমা জড়িয়ে যেতে পারে। নাম্বার 8, মামলা করলে দুর্বল অবস্থান। জমি সংক্রান্ত মামলা হলে প্রতিপক্ষ নামজারি থাকলে আপনার মামলা দুর্বল হয়ে পড়ে, আদালতে দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত খরচ বাড়ে। নাম্বার 9, খতিয়ান সংশোধনে জটিলতা। নামজারি না থাকলে ভুল খতিয়ান সংশোধন করা কঠিন। পরবর্তী রেকর্ডে আপনার নাম ওঠার সম্ভাবনা কমে যায়। করণীয় পরামর্শ: দলিল রেজিস্ট্রেশনের জন্য 30 দিনের মধ্যে নামজারি আবেদন করুন। অনলাইনে ই নামজারি বা ভূমি অফিসে আবেদন করা যায়। প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবী বা ভূমি বিশেষজ্ঞের সহায়তা নিন। সংক্ষেপে বললে, দলিল আছে কিন্তু নামজারি নেই, এটা অর্ধেক মালিকানার মতো। নিজের জমি নিরাপদ রাখতে নামজারি অবশ্যই করুন। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।